প্রশ্ন করি, সরকারি দলে কোন দল যাবে আগের থেকে জানি কেমনে? এটা কি হাসিনার পাতানো নির্বাচন যে আগেই জানি সরকারে কোন দল যাবে? কথাবার্তা সাবধানে কইেন। আপনারা কি করে এত শিওর হইলেন যে সরকার গঠন ওই দলই করবে? অন্য দলও তো সরকার গঠন করতে পারে, তখন আপনাদের কি অবস্থা হবে ওইটা আগে চিন্তা করেন। এখানে কোন রকম ৯-৬ চলবে না। আমি আর সংরক্ষিত হব না, কারণ সংরক্ষিতর বরাদ্দ এত কম যে ওইটা দিয়ে কোনো কাজ, দৃশ্যমান কাজ করা যায় না। কিন্তু নির্বাচিত এমপির বরাদ্দ সে সরকারি দলের হোক আর বিরোধী দলের হোক সমান। আর একটা প্রশ্ন করি, সরকারি দলে কোন দল যাবে আগের থেকে জানি কেমনে? এটা কি হাসিনার পাতানো নির্বাচন যে আগেই জানি সরকারে কোন দল যাবে? কথাবার্তা সাবধানে কইেন। একদিকে কথা কইবেন, আরেকদিকে ধরা খাইবেন। তো কথাবার্তা যত কম তত ভালো। আপনারা কি করে এত শিওর হইলেন যে সরকার গঠন ওই দলই করবে? অন্য দলও তো সরকার গঠন করতে পারে, তখন আপনাদের কি অবস্থা হবে ওইটা আগে চিন্তা করেন। যাই হোক, আমার কথা পরিষ্কার, আমি চুরি করব না, আমার চেলা চামুন্ডা চুরি করবে না, আমার হাই কমান্ডেরও কিছু দিতে হবে না। সুতরাং আমার মানুষ তাদের জন্য যেই বরাদ্দ আসবে তার পুরাটা তারা পাবে। এইখানে কোন রকম ৯-৬ চলবে না। খেলায় যখন কেউ গোল দিতে না পারে তখন প্রতিপক্ষকে ফাউল করে। এই ফাউল যাতে সরাইলের মাটিতে না হয় সেই দিকে আপনাদের সজাগ থাকতে হবে। বিদেশি পর্যবেক্ষকদের নজর এই এলাকায় আছে, এই আসনে আছে। আমি ঢাকায় ইউরোপিয়ান ইউনিয়নের পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করেছি। আজকে তারা এসেছিলেন সরাইলে, আমার বাসা শাহবাজপুরে তারা বসেছেন। আমার সঙ্গে প্রায় ঘন্টা খানেক তাদের আলাপ হয়েছে। সুতরাং কেউ যদি মনে করেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবেন এই আসনে, তাদেরকে আমি সাবধান করে দেই। একই সঙ্গে এই কথাও মনে করিয়ে দেই, কোন দল যাতে আগাম মনে না করে যে তারাই সরকার গঠন করতে যাচ্ছে এবং পুলিশ প্রশাসন তাদের অনুগত হতে বাধ্য। কোন দল যেন এই ভুল না করে। 12 তারিখের ভোট পুরো রাজনীতির চেহারাও পাল্টে দিতে পারে। Next level, well done, side by side, free.